খুশি হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা তোহনা করবো মাহবুব আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহু দো রিহি আর মাঝে ইলাহু দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড়
গো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয় বাহ গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ডাবিরগড় নৌরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ডাবিরগড় কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ? সবাই সুস্থ? সবাই তো সবাই যদি সুস্থ থাকেন তাহলে জান্নাতের বাগানটাকে যেভাবে সুন্দর করা যায় ঠিক সৌন্দর্য বর্ধিত করে আপনাদেরকে বসতে হবে সুন্দর করে। যে যার মতো করে বসে আছেন, জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। আপনারা সবাই সামনের দিকে আসেন। এই যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসুন। এই জন্যই আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন? সম্মানিত উপস্থিতি, মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলে না। এটাকে কি বলে না? এটাকে মানুষ বলে না। আসল মানুষ কোনটা জানে? যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষ বলে সম্বোধন করেছেন আমাদেরকে। কিন্তু যারা গবেষক, যারা অ্যাস্ট্রোনমার, যারা অনেক অনেক বেশি স্টাডি করে, তাদের গবেষণা, বিশেষ করে আমি মানুষকে নিয়ে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা গবেষণা। কারণ মানুষ কে যে আসলে সুস্থ মানুষ, এটা একজন বিশেষজ্ঞ ছাড়া কখনোই আইডেন্টিফাই করতে পারে না। এই কথাগুলো কেন বলছি জানেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই যে আপনি, আমি, আমরা, আমাদেরকে দেখতে স্রোতে মানুষ দেখা যায়, আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটাকে আল্লাহর ভাষায় কখনো বলা হয় নাস, আবার কখনো বলা হয় ইনসান। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কিন্তু এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটা হলো আসল মানুষ, বাহিরের মানুষটাকে পরিচালিত করছে। ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি কথা বলেন? আপনারা কি মনে করেন? আপনাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়ে সৃষ্টি করেছে না, ঠিক প্রত্যেকটা জায়গার হিসাব কিন্তু আল্লাহ চুকিয়ে চুকিয়ে আপনার আমার কাছ থেকে নেবে। এর মধ্যে জবান,
আপনাকে আমাকে জবানটা চা দোকানে বসে বসে মানুষের বদনাম, সমনিতে বসে বসে মানুষের গীবত করা, একজনের সাথে আরেকজনকে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই পন্থা অবলম্বন করা, বিয়ের বাড়িতে গিয়ে কোন অনুষ্ঠানে গিয়ে ভালো মন্দ চিবি চিবি দুই দাঁতের মাঝখানে ফেলে খাওয়া, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান মুখটা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার স্মরণের ইংলিশ হলো রিমেম্বার, বাংলাতে আরবিতে বলা হয় জিকির। কি জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছেন, এটাও আল্লাহর জিকির। আবার কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি কাজ করছেন, ডাকছেন, এটাও আল্লাহর জিকির। তো এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা নিজের খামখেয়ালি মতো কাজে লাগানোর জন্য দেয়নি, এই জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। তার মধ্যে অন্যতম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি, বিস্তারিত ব্যাখ্যা করার সময় আমার নেই, কারণ আলোচনার বিষয় দুইটা আমাকে দেওয়া হয়েছে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে দুইটা বিষয় দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে টপিকস আকারে আলোচনা শোনাবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে একটু সুন্দর করে পরিচয় করিয়ে দিই, আপনি আপনার না, আমি আমার না। কথা কি বোঝেন আপনারা? আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? আপনি আপনার না, আমিও আমার না, আমরা নিজেরা নিজেদের না, আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল। আপনাদের খতিব সাহেব আমার পাশে বসে আছেন, আমার চাইতে অনেক মুরব্বী, সিনিয়র পারসন। আমরা হচ্ছে কি আল্লাহর বাগানে ফুল। আল্লাহ যখন চাইবে এই বাগান থেকে কোন ফুলকে ছিঁড়ে ফেলে দিবে সেটা আল্লাহই সিদ্ধান্ত নেবে, আপনার আমার নেওয়ার কোনো ক্ষমতা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝে আসছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব